ভাবো তো, যদি তুমি 10 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও, না তুমি মরে যাওনি, না তুমি পালিয়ে যাওনি, তুমি নিখোঁজ হয়েছ নিজের উন্নতির জন্য, নিজেকে নতুন করে তোলার জন্য। ফোন নেই, ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, আড্ডা নেই, শুধু তুমি আর তোমার লক্ষ্য। 10 মাস পর তুমি যখন ফিরে আসবে, মানুষ তখন বলবে, এটা সেই মানুষটা। তুমি কি সেই মানুষ হতে চাও? তাহলে চলো শুরু করি। প্রতিদিন আমরা কত সময় নষ্ট করি ভেবে দেখেছি একবারও? ঘরে একজন মানুষ দিনে 3 থেকে 4 ঘন্টা প্রায় সোশ্যাল মিডিয়ায় কাটায়। সেই সময়টা যদি তুমি নিজের উপর খরচ করো, নিজের স্কিল, শরীর, মন এবং ভবিষ্যতের জন্য ব্যবহার করো, তাহলে জীবন পুরোপুরি বদলে যাবে। নিখোঁজ হওয়া মানে পালিয়ে যাওয়া নয়, এটা হলো নিজের প্রতি স্কিলিত রাখা, নিজেকে অন্য এক লেভেলে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা ঠিক, তাই তো এটা অন্যরকম ফল দেয়। এই 10 মাসের গোপন রুটিন: সকাল 5টায় ওঠো, 30 থেকে 45 মিনিট শরীর চর্চা করো, 2 থেকে 4 ঘন্টা স্কিল শেখা, যেমন ইংরেজি, কোডিং, ভিডিও এডিটিং। প্রতিদিন 20 পৃষ্ঠা বই পড়া। ফোকাস পড়াশোনা বা কাজ। মোবাইল মিডিয়াম, সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ। রাত 10টার মধ্যে ঘুম। তুমি যদি 10 মাস এভাবে চলতে পারো, তাহলে এমন মানুষ হয়ে পরিবর্তন হবে যাকে কেউ চিনতে পারবে না। 10 মাস পর তোমার মন বলবে, তোমার শরীর বলবে, তোমার আত্মবিশ্বাস হবে আগুনের মতো। তুমি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারবে। তোমার চোখে থাকবে লক্ষ্য এবং তোমার কথায় থাকবে ওজন। মানুষ বলবে, এই ছেলে মেয়েটা এত বদলে গেল কেমনে, কি করে? তুমি হাসবে, কারণ তুমি জানো তুমি নিখোঁজ হয়েছিলে নিজের ভবিষ্যতের জন্য। তুমি একা লাগবে, বন্ধুরা বলবে, কে করিস এইসব? তারা পার্টি করতে বলবে, তুমি না বলবে আর তারা রাগ করবে। ফোন বন্ধ থাকবে, সোশ্যাল মিডিয়া অফ থাকবে। তোমাকে ফেক বলবে অনেকে, কিন্তু বাস্তবে তুমি নিজের লাইফের নিয়ন্ত্রণ নিচ্ছ। তুমি জানো তুমি কাকে হারাচ্ছ আর কাকে গড়ে তুলছ। কখনো মনে হবে সব ছেড়ে দাও, তখন মনে করো তুমি এই যাত্রা শুরু করলে কারণ তুমি আলাদা হতে চাও, তুমি সাধারণ হতে আসনি। স্টিভ জব, ইলন মাস্ক, আব্দুল কালাম, তারাও ঠিক এমন সময় পার করেছে। এই ভিডিওটা তোমার কাছে কাকতালীয়ভাবে আসেনি, এটি একটি অঙ্কিত ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। আজকে একটা খাতা বের করে লিখে ফেলো তোমার লক্ষ্য, পরিকল্পনা করো কখন শুরু করবে এবং এরপর নিখোঁজ হয়ে যাও। সোশ্যাল মিডিয়া থেকে, বাজে আড্ডা থেকে, অপরিচয় থেকে নিখোঁজ হয়ে যাও। ফিরে আসো 10 মাস পরে, এক নতুন তুমি নিয়ে, এক শক্তিশালী আত্মবিশ্বাস, ডিজিটাল তুমি। তুমি কি প্রস্তুত? যদি প্রস্তুত হও, তাহলে এখন ভিডিওটা বন্ধ করো আর শুরু করো। তোমার সময় শুরু হলো এখন থেকে। তুমি জানো, প্রতিদিন আমরা ঘরে 60,000-এর বেশি চিন্তা করি, তার মধ্যে 80% নেতিবাচক।
এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের থামিয়ে রাখে, পিছনে ফেলে রাখে, নিজেদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তুমি যদি তোমার চিন্তা বদলাও, তোমার জীবনও বদলে যাবে। আজ আমি তোমাকে বলবো কিভাবে চিন্তা বদলে জীবন বদলাতে পারে। এটা গল্প নয়, এটা সত্য। তুমি যেমন ভাবো তেমন হয়ে ওঠো। যদি প্রতিদিন ভাবো আমি পারবো না, আমার ভাগ্যে খারাপ, আমার যথেষ্ট ভালো না, তাহলে এক সময় সেটা সত্য হয়ে যাবে। কারণ আমাদের মস্তিষ্ক বিশ্বাস করে আমরা যা ভাবি সেটা বাস্তব। একটা নেতিবাচক চিন্তা তোমার সাহস কেড়ে নেয়, আর একটা ইতিবাচক চিন্তা তোমাকে উঁচুতে নিয়ে যেতে পারে। উদাহরণ দিই, কেউ যদি সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলে আজ আমি অলস, আজ কোনো কাজ ভালো লাগছে না, তাহলে তার দিনটা অলসে কেটে যাবে। কিন্তু কেউ যদি নিজেকে মনকে বলে আজ আমি নতুন কিছু করব, আমি এগিয়ে যাব, তার শরীর, মন, চিন্তা সব কিছু সেই পথে চলতে শুরু করে। আমাদের সমাজ, পরিবার, বন্ধু বান্ধব অনেক সময় এমন কিছু কথা বলে যা আমাদের ভিতরের বিশ্বাসকে ভেঙে দেয়। ছোটবেলায় শুনেছি তুমি এটা পারবে না, এই চাকরিটা তোমার জন্য না, তোমার মতো মানুষ এরকম স্বপ্ন দেখে না। কিন্তু সত্য কথা হলো, তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে ওঠো। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে প্রচেষ্টাও তোমার জন্য পথ খুলে দেয়। এখন প্রশ্ন, আমরা কিভাবে চিন্তা বদলাবো? নিচে আমি 5টি উপায় বলছি। প্রতিদিন একটু একটু করে অভ্যেস করে জীবন বদলে যাবে। 1. নিজের সাথে ভালো কথা বলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পারবো, আমি বদলাতে চাই, আমার জীবনের মূল্য আছে। নিজের ভিতরের শক্তিকে জাগাও। 2. নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে, তোমার চিন্তা ভাঙে, তাদের থেকে দূরে থাকো। নেগেটিভ চিন্তা সংক্রামক, যেমন ভাইরাস ছড়ায় তেমন নেগেটিভিটিও ছড়ায়। 3. প্রতিদিন ভালো কিছু পড়ো। 5 মিনিট হলেও একটা অনুপ্রেরণাদায়ক বই পড়ো। এমন কিছু পড়ো যা তোমার চিন্তাকে নতুন দিক দেখাবে। 4. চিন্তা করো। একদম চুপচাপ বসে 5 মিনিট চোখ বন্ধ করে ভাবো আমি কেমন হতে চাই। এটা মস্তিষ্কের শান্তি এনে দেয় আর ফোকাস বাড়ায়। 5. লক্ষ্য নির্ধারণ করো। যেখানে যেতে চাও সেখানে কল্পনা করো। নির্দিষ্ট লক্ষ্য থাকলে চিন্তা ঠিক জায়গায় কেন্দ্রীভূত হয়। এইবার শুনো 2 জন মানুষের কথা যাদের চিন্তা বদলে জীবন পাল্টে গেছে। ডেভিড গনিংস ছোটবেলায় অপমান, মারধর, ব্যথা পেয়েছে। ওজন ছিল 135 কেজি। সবাই বলতো তুমি পারবে না, কিন্তু সেই নিজেকে চিন্তা বদলে বলল আমি সবচেয়ে কঠিন মানুষ হব। আজ সেই একজন মেরিন এক্সট্রিম অ্যাথলেট অনুসারের সবার কাছে। নিক বুজিস জন্ম থেকে তার হাত পা নেই। সবাই বলতো জীবন শেষ, কিন্তু সে বলল আমার যদি হাত না থাকে তবে আমি মন দিয়ে কাজ করব। আজ সেই বিশ্বের অন্যতম বড় নোটিফিকেশন স্পিকার, কারণ সেই নিজের চিন্তা বদলেছিল। এত কিছু বলার পর আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আজ থেকে তোমার চিন্তা বদলাতে রাজি? ভাবো, তোমার চিন্তা যদি ইতিবাচক হয়
তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কে তোমাকে থামাবে? মনে রেখো, চিন্তা বদলালে মন বদলাবে, মন বদলালে কাজ বদলাবে, কাজ বদলালে অভ্যেস বদলাবে, অভ্যেস বদলালে জীবন বদলাবে। তাই আজ থেকে নিজের চিন্তাকে বলো, আমি পারবো, আমি বদলাতে পারি, আমি নতুন জীবন গড়ব। যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায়, তবে প্রতিদিন 5 মিনিট হলেও এই কথাগুলো নিজেকে বলো। তুমি বদলাতে পারো, তুমি পারবে, শুধু তোমার চিন্তা বদলাও। শুনছো, জীবন তোমার হাতে, আজ থেকে শুরু হোক নতুন জীবন। ধন্যবাদ।